গ্রামবাসীরা এই মুহূর্তে গ্রেপ্তারের দাবি করছে। আরো একবার, আপনারা কি চাইছেন? কি চাইছেন আপনারা? আপনাদের এখানে ভোট দিতে দেয়? ভোট দিতে দেয় আপনাদের? এই ছবি সন্দেশখালীর। তুমি দেখো, সাধারণ গ্রামবাসী তারা আজকে ঘর থেকে বেরিয়ে এসছেন। আরো একবার যাব, আপনারা এখানে ভোট দিতে পারেন না? জমি দখল হয়ে যাচ্ছে, আমার ঘর বাড়ি ভেঙে দখল হচ্ছে, বাড়ির ভালো মেয়ে দখল হচ্ছে, বউ দখল হচ্ছে, জায়গা দখল হচ্ছে। আপনাদের স্বামীদেরকে রাত্রেবেলা তুলে নিয়ে যায়, ভয় দেখায় একদমই। আর একবার একটু, আপনারা কি চাইছেন? আপনারা কার গ্রেপ্তার চাইছেন? লালটু বোস। আপনাদের এখানে ভোট দিতে দেয়? একদমই তাই। দেখো, জনরোষ যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তখন জনপ্রতিরোধ তৈরি হয়, জনরোষ তৈরি হয়। আর এই সাধারণ মানুষ দাঁতে দাঁত চেপে 2013 সাল থেকে লড়াই করছিল। এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছিলেন না, পুলিশ কথা শোনে না। এলাকার মানুষ থানায় গেলে থানায় অভিযোগ নেয়। অভিযোগ নিতে গেলে তো কোদালের মাঠ আছে, থানায় গেলে শিবু হাজারের কাছে হুকুম নেবে, তারপর থানার লিখবে, তার আগে লাগবে না। আপনাদের অভিযোগ নেই? না না, পুলিশ আসে না এলাকায়? না আসে না, কোনোদিনও না আসে না, আসে না। শাহজাহান শেখ, শিবু হাজরা, তারপরে তোমার বলছি উত্তম সর্দার, লালটু বোস, সঞ্জু রঞ্জু, দীনবন্ধু, এই পাড়ায় সন্ত্রাস করে। হ্যাঁ হ্যাঁ, এখানকার বাসিন্দা দেবাশিস। আপনারা কি চাইছেন? কি চাইছেন আপনারা? কি চাইছেন আপনারা? একদমই তাই। তুমি দেখতে পাচ্ছ এলাকার সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসীরা, গৃহবধূ যাদের ঘরে থাকার কথা, যারা সংসারের এই সময় সংসারের বিভিন্ন কাজ করবেন, আজকে তারা রাস্তায় নেমে এসছে, তারা প্রতিবাদ করছেন, গজরে উঠছেন। দাবি একটাই, যে সন্ত্রাস 2013 পর থেকে এই অঞ্চলের সাধারণ মানুষ ভোগ করছিল, সেই সন্ত্রাসের বিরুদ্ধে তারা আজকে মুখ খুলছেন। একাট্টা হয়েছে সাধারণ মানুষ, গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং বলছেন জমি জায়গা, পুকুর, মাঠ এমন কিছু নেই যে এই শিবু হাজরা তারা দখল করছেন। আর এদের মাথার উপর শেখ শাহজাহানের হার। এত সাহস আসছে কোথা থেকে? কোথা থেকে পাচ্ছে এত সাহস? ওই শেখ শাহজাহানের কাছ থেকে। শাহজাহান কার কাছ থেকে এত সাহস? শেখ শাহজাহান, শিবু হাজরা, আর এই তোমার উত্তম সর্দার, এইখানকার ছেলেবেলাকে নাচাচ্ছে টাকা পয়সা দিয়ে। আপনারা কি প্রতিরোধ গড়ে তুলবেন? আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন? কি চাইছেন আপনারা? কি চাইছেন? একদমই তাই। দেখো, এই ছবি বলছে গ্রামের মানুষদের আর ঘরে ঢোকানো যাবে না। আর এই লেঠেল বাহিনী, বাইক বাহিনী যতই এই গ্রামে দাপাদাপি করুক, এই গ্রামের মহিলারা বেরিয়ে আসবেন। আজকে সাহস করে তারা বেরিয়ে এসছেন। 2013 পর থেকে লাগাতার এই অঞ্চলে যে সন্ত্রাস, এমনকি আয়লা ইয়াসের পর যে সমস্ত খাদ্য সামগ্রী, সেটা পর্যন্ত লুট হয়েছে। আপনাদের এখানে যখন বন্যা হয়, আয়লা হয়, ইয়াস হয়, আপনারা খাবার পান না? একটা পলিথিন পাই না, খাবার না, পাই না। ওটার পকেটে গিয়ে থাকে, পাই না। পলিথিন পর্যন্ত পাই না আমরা। পলিথিন পান? পলিথিন পাই না আমরা। পলিথিন নিতে গেলে ওটাকে দরখাস্ত লিখতে হবে, যদি না লিখে জমা দিতে হলে হবে না। কোনো পাই না, ভালো হবে না। এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে? শাহজাহান শেখ সাহস দিচ্ছে। আর ওই মানে নদীর ওপার থেকে লোক পাঠায়। একবার আপনারা বলুন যে এই যে আপনারা আজকে সবাই মিলে বেরিয়ে এসেছেন, আপনারা কি চাইছেন? কি চাইছেন আপনারা? চলবে না, মুসলিম চলবে না, সাধারণ শেখ সব মুসলিম ছেলে এনেছে। একদমই তাই। দেখো, আমার পেছনে যাদেরকে দেখছো, গ্রামের সাধারণ মহিলা, একদম কোন রকমের জীবনযাপন করা এই মহিলারা আজকে রাস্তায় নেমে এসছেন, গ্রামের বাড়ির থেকে বেরিয়ে এসছেন। দাবি একটাই, যে সন্ত্রাস, তাদের বাড়ির পুরুষদের ওপর যে অত্যাচার, মুখ খুললেই থানায় তুলে নিয়ে যাওয়া, লেঠেল বাহিনী দিয়ে মারধর করা, এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোথায়? আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে ল অ্যান্ড অর্ডার, পুলিশ অভিযোগ নেয়? শিবু হাজরা নিজে কাজ করে টাকা চাইতে যেতে ঘরের মধ্যে পুরে কি মারধর করেছে আমাদের ছেলেদেরকে, মারধর করে মানে
টাকা তো দেয়নি। এই রাস্তার কাজ করিয়েছে, 44,000 ইট তুলিয়েছে, 1 নয়া পয়সা দেয়নি। কি করছে এলাকায়? যাইতে গেলে মাছ খুব দাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ দেখো গ্রামের সাধারণ মানুষ মানে মানে এটা কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে পুলিশ রয়েছে নাকের ডগায়, সন্দেশখালী থানা। সাধারণ মানুষ আপনারা চেনেন, আপনারা চেনেন উত্তম সর্দার, শিবু হাজরাদের। হ্যাঁ চিনি আমার পরে এত কিছু পুলিশ গার্ড করে উত্তম সর্দারকে থানায় মিছিলে যদি না যাও তাহলে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে পিটবো। আপনারা এই উত্তম সর্দার, এরা উত্তম সর্দার, শিবু হাজরা এরা কি করতো? কি করতো? ওরা তো এদেরকে চেনেন? আমরা চিনি না, ওরা এখানে এসেছে। আর স্থানীয় ছেলে দীনবন্ধু দাস, এই যে নামগুলো বললাম, লালটু বোস, তারপরে ওই যে উপপ্রধান পিন্টু বোস, ওরাই ওদেরকে মাথায় তুলেছে। এখানকার কিছু ছেলেপেলে বাচ্চু মণ্ডল মাথায় তুলে ওদের কাছে টাকা খেয়ে ওরা না সহযোগিতা করলে ওরা এখানে পাত্তা পেত না। ওরা দেশের ছেলে, ওরা যদি ওদেরকে হটিয়ে দিত আমরা ওদের পিছনে থাকতাম। হ্যাঁ আজকে ওদেরকে আন্ডারে ওরা কাজ করে, এই যাদের নাম বললো ওই বৌমা, ঠিক আছে, ওরা যা বলে তাই করে। না, আপনারা শিবু হাজরাদের চেনেন? শিবু হাজরা, উত্তম সর্দার হ্যাঁ শিবাজাকে চিনবো না, এলাকায় থাকে। এখানে থাকে না, বাইরে বাড়ি কলকাতায় বাড়ি হচ্ছে, অরিজিনাল বাড়ি হচ্ছে জেলে খালি। এখন ভয় পালিয়েছে শিবু হাজার উত্তম, আর থাকলে এই গ্রামবাসীরা খেয়ে নিতে জানিস না, ফাউ কথা বলিস না। শিবু হাজরা ওর বাপ হচ্ছে অনিল হাজরা, ও সিপিএম এর, ওর বাপ অনিল হাজরা, ওর চুপ কর, নীলকান্ত হাজরা, ওর বাপ ছিল সিপিএম এর সভাপতি, খুব ভদ্রলোক। কিন্তু শিবু হাজরা এত বাজে, আপনি ভাবতে পারবেন না। এই সন্দেশখালীর মানুষ এত শান্তিপ্রিয় মানুষ, এদের এত সর্বনাশ করেছে এই শিবু হাজরা, উত্তম সর্দার। কি বলবো, ওদের উপরে কথা বলতে গেলে কোদালের মাঠ। আর এই মহিলাদের সে কি ভাষা ও আমি বলতে পারবো। আমাদের ছেলেপুলে গাড়ি চালায়, গাড়ি বন্ধ করে দেয়। এইবার ছেলেপুলেকে বলে রাত 10টার ভিতরে 100 লোক হাজির করতে হবে, নাহলে তোমার এই গাড়ি চলবে না। থানার সামনে যাবো, আমরা কোথায় পাবো? ভোরের বেলা আমরা লোক কোথায় আগুন ধরিয়ে দিয়েছে ওরা নিজেরাই। তখন ছেলেরা শিবুয়ালার সঙ্গে কথা হয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ওরাই ভাঙচুর করেছে, ওরাই আগুন ধরিয়েছে। করে আমাদের যে ছেলেরা আন্দোলন করছিল তাদের নামে রেফাই করেছে থানায়, আর থানা সেটা মেনে নিবে? আমরা ছেড়ে দেবো কেন? ভাঙচুর করেছে কারা? ওদের লোক কালকে 2000 লোক এনেছে এনে, আর আমাদের লোককে যেতে দেয় না, পুলিশ ভেট দিয়ে রাখছে, আর ওদের লোক আমাদেরকে মারছে। আমাদের ঢুকতে দেয়নি আমার ছেলের বাড়ি, ওদের বাড়ি 10 জন ছেলে কি ছিল। পরিমাণ জনরোষ তৈরি হলে এই বক্তব্যগুলো উঠে আসতে পারে আমরা লাগাতার শুনছি। অনুপম শোনাচ্ছে, আমি এখান থেকে সৈকতের কাছে যাবো। সৈকত, এই জনরোষই তো বাধ্য করেছে থানা পর্যন্ত যেতে, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? একদমই দেখো অনুপম, এতক্ষণ ধরে যে মানুষদের, যে গ্রামবাসীদের ভয়েস, যে গ্রামবাসীদেরকে শোনাচ্ছিল রিপাবলিক বাংলার দর্শকদের, সেই গ্রামবাসীরা যা বলছেন, এক কথায় জনরোষ বলা চলে না, বলা যায় জনবিক্ষোভ। একেবারে ক্ষোভের আগুনে ফুঁসছে এই সন্দেশখালী। আর এই সন্দেশখালী, এই মুহূর্তে আমি সন্দেশখালী ফেরিঘাটে রয়েছি। সন্দেশখালী ফেরিঘাট থেকে সন্দেশখালী থানা কিছুটা দূরে। এই সন্দেশখালী থানাতেই আজকের এই ক্ষিপ্ত জনতা, তারা সন্দেশখালী থানা ঘেরাও করতে পারেন এমনটা শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি এই যে সন্দেশখালী ফেরিঘাট, এটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের অধীন এই সন্দেশখালী ফেরিঘাট, এবং এর থেকে ঠিক ওইদিকে আমার ভিডিও জার্নালিস্ট পার্থসারথী দেখাচ্ছে, ঠিক ওইদিকে যে ফেরিঘাট, ওটা হলো ধামাখালী ফেরিঘাট। এই সন্দেশখালী এবং ধামাখালী ফেরিঘাট মাত্র 3 থেকে 4 মিনিট, বড়জোর 5 মিনিটের ব্যবধান। এই যে নদী, এই নদীটি কলাগাছিয়া নদী। এই কলাগাছিয়া নদীর ওপর যে কটা ফেরিঘাট রয়েছে, সব কটা ফেরিঘাটে সাধারণ মানুষজন বলছেন সব কটা ফেরিঘাটে রাজত্ব চলে কার্যত। এই শেখ শাহজাহান, শিবু হাজরা, লালটু বোস, এদের কার্যত রাজত্ব চলে। রাজত্বটা কি লেভেলের আমি একবার দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট যদি এই দিকটা একটু আসে, এই সন্দেশখালী ফেরিঘাট লেখা রয়েছে
পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এটি অধীন ফেরিঘাট। এই ফেরিঘাটে চারিদিকে, ফেরিঘাটের যে ব্রিজ চারিদিকে দলীয় পতাকা লাগানো, অর্থাৎ এটা রাজ্য সরকারের ফেরিঘাট নাকি দলের তরফ থেকে এই ফেরিঘাট তৈরি করে দেওয়া হয়েছে কোনোভাবে বোঝা যাচ্ছে না। এতটাই দাপট এই নদী, এই কলাগাছিয়া নদী থেকে আরও কিছুটা এগিয়ে গেলে রায়মঙ্গল নদী, এই সন্দেশখালী ধামাখালী এই চত্বরে শেখ শাহজাহান, শিবু হাজরা যারা আজকের এলাকা ছাড়া বলতে গেলে তাদেরকে ট্রেস পাচ্ছে না, রাজ্য পুলিশ ট্রেস পাচ্ছে না, তদন্তকারী সংস্থা তারা ট্রেস পাচ্ছে না, কার্যত তারা বলতে গেলে বেপাত্তা হয়ে রয়েছে। কিন্তু কোথাও একটা বক্তব্য যে এরা যে বেপাত্তা হয়েছে, পুলিশ প্রশাসন কি করছে? এরা কেউ অপরিচিত মুখ নয়, দোর্দণ্ড প্রতাপ ডাকসাইটে সন্ত্রাস করে এমন নেতা বলে অভিযুক্ত। তাহলে তারা এইভাবে পালিয়ে আছে, পুলিশ তার টিকিটও শুনতে পাচ্ছে না, পুলিশ কি করছে? এর মধ্যে সব থেকে বড় প্রশ্ন। আপাতত ধন্যবাদ সৈকত, অনুপম দুজনকেই।